আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফার্স্ট অফ অল, আমার এটা একটা ডেইলি লাইফ, ডেইলি ম্যানেজমেন্ট বা মোটিভেশনাল টাইপের একটা চ্যানেল। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তা আজকে কথা না বাড়িয়ে আমি যে টপিকসে তোমাদের সামনে আলাপ বা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে জীবনকে উপভোগ করার উপায় কি। দেখো, আমরা আসলে প্রত্যেকেই বাঁচি, ঠিক আছে? আমাদের হায়াত যতদিন আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন আমরা কিন্তু বাঁচি। কিন্তু সমস্যাটা কোথায় বলতো? আমরা এই জীবনটাকে না উপভোগ করে বাঁচতে পারি না, ঠিক আছে? আমরা জীবনটাকে উপভোগ করে বাঁচতে পারি না। প্রতিদিনের দৌড়ঝাঁপ, বিভিন্ন টেনশন, স্ট্রেস, পরিবার বলো, পড়াশোনা বলো, কত ধরনের কত স্ট্রেস থাকে, চাপ থাকে। মোটামুটি আমরা জীবনকে উপভোগ করতে পারি না। তো জীবনকে আমরা কিভাবে মানে উপভোগ করতে পারি, আসো আমি এই বিষয়ে আজকে তোমাদের সামনে 5টা পয়েন্ট তুলে ধরবো। তাহলে আমি শুরু করি। পয়েন্ট নাম্বার 1, নিজের সময়কে মূল্য দাও। আমি এগুলা স্ক্রিপ্ট লিখে রাখছি, তো আমি সেখান থেকে বলতেছি যে নিজের সময়কে মূল্য দাও। হ্যাঁ, আজকাল এমন হইছে, আমি স্পেশালি বলবো তাদেরকে যারা একটু লাজুক প্রকৃতির, যারা একটু কম মানুষের সাথে তর্ক বিতর্কে জড়ায়, নিজের নিজের অধিকারটা নিজে বুঝে নিতে পারে না। এই মানুষগুলো না নিজেকে সময় দিতে পারে না। আর যেহেতু তারা নিজেকে সময় দিতে পারে না, সেজন্য তারা জীবনকে উপভোগ করতে পারে না। এজন্য আমি বলবো সবার প্রথমে তুমি তোমার নিজেকে সময় দাও এবং মূল্য দাও। মনে করো সকালে উঠো, একটু নিজের সাথে সময় কাটাও, ঠিক আছে? তারপরে মোবাইল না, মনকে উৎফুল্ল করার জন্য হাতে এক এক কাপ কফি নাও, নিয়ে একটু সবুজে যাও। একটু সবুজ বাগান, অরণ্য বা তোমার বাসার পাশে উঠোন, মাঠ থাকতে পারে। এখানে যে প্রকৃতিকে দেখো ভাইয়া, তুমি তোমার জীবনের স্বাদটা গ্রহণ করো, জীবনটাকে উপভোগ করো, ঠিক আছে? তারপরে 2 নম্বরে আমি বলতে পারি বর্তমান মুহূর্ত নিয়ে বাঁচো, ঠিক আছে? অতীত আইনো না ভাই। অতীত আমাদের জীবনে কখনোই ভালো না। আমাদের ইসলামও বলে যে তোমার বর্তমান থেকে ভবিষ্যৎ সুন্দর। কাজে আমাদের অতীতটা সুন্দর ছিল না, বরং তুমি যদি নিজেকে সময় দিতে পারো, নিজের জন্য কিছু তৈরি করতে পারো, তাহলে দেখবা যে তোমার ভবিষ্যৎ ভালো হবে। এজন্য তোমার বর্তমানটাকে নিয়ে বাঁচতে হবে। অতীতে তোমার যা হয়েছে হোক, অতীতে তুমি রিলেশন করতে, সেটা তোমার হচ্ছে ব্রেকআপ হয়ে গেছে, বা সেখান থেকে তোমার কোনো ক্ষতি হয়েছে, আচ্ছা যা গেছে গেছে, তুমি কি সেখানে ব্যাক যেতে পারবা? অবশ্যই পারবা না। তাহলে আমরা অতীত নিয়ে না পড়ি। অতীতে মনে করো তুমি এই যে ইন্টারমিডিয়েটের রেজাল্ট দিছে, ঠিক আছে, গতকালকে। তো এই যে ইন্টারমিডিয়েটের রেজাল্ট দিছে, কত শিক্ষার্থী ফেল করছে, যারা আত্মহত্যা করতেছে বা কিছু। ভাই কি দরকার? কি দরকার? জীবনের মূল্য তো সব থেকে বেশি না? তো এটা তো কোনো দরকার নাই। তো অতীতে হয়তো রেজাল্ট খারাপ হয়েছে, অতীতে অনেক বেশি সমস্যা আমাদের জীবনে, আমার লাইফেও আছে, তোমার লাইফেও আছে, আরো একজনের লাইফেও আছে। তো এই অতীতকে পাত্তা দিও না, বর্তমান সময়টাকে ভালো করার চেষ্টা করো এবং বর্তমান নিয়ে বাঁচার চেষ্টা করো। তাহলে জীবনের আনন্দ উপভোগ করতে পারবে। এরপরে আমি যে পয়েন্টটা সাজিয়েছি সেটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করো। নাম্বার 3, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। দেখো, কৃতজ্ঞতা, একজন মানুষ তোমার উপকার করছে, তুমি সেটা স্বীকার করে তার প্রতি তুমি প্লিজড, তাকে একটা থ্যাংক ইউ বলতেছো, এটা যে তার ভেতরে কতটা ভালো লাগা কাজ করায়। ঠিক তুমি একজনের উপকার করলে সে তোমাকে এসে থ্যাংক ইউ বললে তোমার যে পরিমাণ ভালো লাগা কাজ করে, সেটাতেই বোঝা যায় যে তার কি পরিমাণ ভালো লাগা কাজ করায় ব্যাপারটা। তো আমি সর্বসাকুল্যে বলতে চাচ্ছি এইটা, যে যে তোমার উপকার করবে তুমি তার প্রতি প্লিজড হও, তাকে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো, তার প্রতি কৃতজ্ঞতা দেখাও। এতে তুমি নিজে ভালো লাগা তোমার কাজ করবে না, বরং সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করে, যে যে উপকারী উপকার স্বীকার করে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি পছন্দ করে। আমি চতুর্থ পয়েন্ট রাখছি, নতুন কিছু শেখো বা অভিজ্ঞতা নাও। দেখো, জীবনকে উপভোগ করতে গেলে অবশ্যই তোমার অ্যাডভেঞ্চার টাইপের হতে হবে, কিছু শিখতে হবে। একা যতক্ষণ তুমি থাকবা, তুমি কোনো কাজের ভিতরে যতক্ষণ না থাকবা, ততক্ষণ ওই যে বলে না, অলস মস্তিষ্ক কি শয়তানের বাসা। তো হবে কি যে তোমার ভালো লাগবে না। অ্যাডভেঞ্চার ব্যাপারটা শেখো, নিজেকে সময় দাও, নিজেকে কিছু শেখাও।
হতে পারে তুমি ভালো ইংরেজি পারো না, তুমি ইংরেজিটা শিখে নাও। তুমি ভালো কম্পিউটার পারো না, তুমি ভালো কম্পিউটারটা শিখে নাও। অ্যাটলিস্ট কম্পিউটারের যে বেসিক নলেজ গুলা, যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিস, এগুলা শিখে নাও। এতে করে অন্তত হবে কি, তোমার ক্যারিয়ার লাইফে অনেক ডেভেলপমেন্ট তুমি করতে পারবা। এবং তোমার ওই অবসর টাইমে ওই শয়তানে মাথায় কুচা দিবে না, অতীত মনে পড়বে না, খারাপ লাগবে না, কষ্ট লাগবে না। বরং তুমি এখান থেকে কিছু শিখতে পারবে, যেটা তোমার ভবিষ্যৎ জীবনে তোমার উন্নতিতে খুব বড় ভূমিকা পালন করবে। ঠিক আছে? এজন্য কিছু নতুন কিছু শেখো, তাহলে জীবনকে অবশ্যই উপভোগ করতে পারবা। শেখার সময় কষ্ট হবে, বাট ভবিষ্যতে পারবা উপভোগ করতে। লাস্ট পয়েন্ট আর 5 নম্বর পয়েন্ট যেটা আছে, সেটা হচ্ছে সবসময় না মানুষের সাথে একটা সংযোগ তৈরি করার চেষ্টা করো। দেখো, মানুষের সাথে সংযোগ, ইট মিনস মার্কেটিং। এই মার্কেটিং থিসিসটা তোমার জানতে হবে। আজকালকার যুগে মানুষের সাথে সম্পর্ক করতে না পারলে আসলে কোনো কিছু সম্ভব না। এককভাবে কি কোনো কিছু সম্ভব? কোনো কিছু সম্ভব না। যে তুমি বাজারে যাবা, ঠিক আছে, যে প্রথম বাজারে যায় সে কিন্তু বাজার ঠিক মতো করতে পারে না। সে বাজারে যেও লজ্জা পায় দাম দর করতে। দেখা যাচ্ছে মাছের বাজারে মাছের দাম চেয়ে বাড়ছে 500 টাকার মাছ চেয়ে বসছে 1500 টাকা। সে লজ্জার কারণে মাছ কিনতে পারতেছে না। হয় কিন্তু এরকম, সে বললো যে ভাই 1500 টাকা হচ্ছে না, 1000 টাকা দেবো। তো সে 500 টাকা ঠক খেয়ে গেছে। তো মানুষের সাথে কানেক্টিভিটি বাড়াইতে হবে, মার্কেটিং সেন্স বাড়াইতে হবে। তুমি যত বেশি মানুষের সাথে কথাবার্তা বলবে, মানুষের সাথে মিশবে, তোমার এই মস্তিষ্ক, এই মাইন্ড তত মানুষকে চিনবে, তত তোমার জ্ঞানের আওতা বৃদ্ধি পাবে। তুমি অনেকটা সমাজতান্ত্রিক হয়ে যাবে, যেখানে সমাজ সম্পর্কে তোমার বেটার ধারণা থাকবে। এজন্য আমি বলবো যে মানুষের সাথে বেশি বেশি সংযোগ স্থাপন করো। এটাই 5 নম্বর পয়েন্ট ছিল। তাহলেও তুমি তোমার জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। তো অ্যাট লাস্ট আমি এইটা বলতে চাই যে জীবনকে আসলে উপভোগ করতেই হবে। জীবন একটা, ঠিক আছে? আমরা হারামের দিকে না যে হালালের দিকে থেকে এই পয়েন্ট গুলো মেনে চলে মোটামুটি চেষ্টা করি, ইনশাল্লাহ জীবন উপভোগ করতে পারবা। যেই বিষয়ে তোমাদের ভিডিও প্রয়োজন আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাও, আমি তোমাদেরকে ভিডিও করে দিব ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করে দাও। রেগুলার এই চ্যানেলে ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।